আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের আমার এই ভিডিওটা হচ্ছে যারা কম খরচে ভ্রমণ করবেন, ইন্দোনেশিয়াতে এসে কোথায় থাকবেন, কোথায় খাবেন, কোন জায়গায় থাকবেন তাদের জন্যই। সুতরাং ইন্দোনেশিয়ার জাকার্তা, আমার ভ্রমণ ছিল ইন্দোনেশিয়ার জাকার্তার মধ্যে। আমি হোটেল নিচ্ছিলাম কনকু হোস্টেল, সেন্ট্রাল জাকার্তা এরিয়া। বুকিং.com থেকে হোটেলটা বুকিং করি। হোটেলটার একবারে খুবই কাছে জাকার্তার টুরিস্ট স্পটগুলো, যেমন ন্যাশনাল মনিমেশন, মোনাস মোনাস এনকল, সি বিচ অ্যান্ড আদার এভরিথিং। সব কিছু জাকার্তার যা যা আছে সব কিছু বেশিরভাগ হচ্ছে এই হোস্টেলের পাশাপাশি। কিছু মোনাস এবং ইস্তেকাল মস্ক, বিশ্বের চতুর্থতম সেরা ইস্তেকাল মস্ক, যেটা নাম করা ওয়ার্ল্ডের চতুর্থ, অনেক বড়। তো আপনারা সব জায়গায় মোনাস এবং ইস্তেকাল মস্ক হেঁটে হেঁটে যেতে পারবেন এই হোস্টেল থেকে। যারা কম খরচের মধ্যে হোস্টেল নিতে চান, হোস্টেল মানে হচ্ছে এক রুমের মধ্যে 6 জন থাকবে। 6 জন হোস্টেলে থাকবে, 12 জন না থাকতে পারে। এই যে দেখেন, এই যে রুম 4 ফিট, পাশে হচ্ছে 4 ফিট, লম্ব হচ্ছে 8 ফিট। আর রুমের মধ্যে জায়গা আছে, স্পেস আছে। আপনারা 6 জনের জন্য আলাদা আলাদা। এই যে এটা হচ্ছে ইন্দোনেশিয়ান টাকা। ইন্দোনেশিয়ার মধ্যে 1000 টাকা আর 500 টাকা হচ্ছে কম, বাকিগুলো হচ্ছে 50,000, 2,000, এরপরে হচ্ছে যে 1 লক্ষ টাকা। এই যে দেখেন রুমের মধ্যে 6টা সিট আছে। কিছু কিছু রুমের মধ্যে 12টা সিট আছে। আমি যে রুমটা নিয়েছিলাম সেটা হচ্ছে 6 জন থাকার এরকম। এই যে 6 জন, সিরিয়াল নাম্বার দেওয়া আছে। 6 জনের জন্য আলাদা আলাদা মালামাল বক্স, বিগ কেস রাখার জন্য, ব্যাগ রাখার জন্য বক্স দেওয়া আছে। 6 জন থাকার জন্য আলাদা সিট আছে। আপনার সিট আপনি আর জন যে আছে, এই যে দেখেন পর্দা আছে, প্রত্যেকটাতে পর্দা সহ আছে। আপনাদের এই যে দেখেন, এটা হচ্ছে সিট, এক একটা সিট মানে প্রত্যেকটাই একই সাইজের। এখানে মন চাইলে 2 জন থাকতে পারে, তবে যদি 2 জন থাকার সিস্টেম নেই, একজন প্রতিটা সিটে একজন, এক রুমের মধ্যে 6 জনের। সম্পূর্ণ এসি। এখানে কারেন্ট 1 সেকেন্ডের জন্য কারেন্ট যায় না, বাংলাদেশের মতো কারেন্ট চলে যায় না, আসা যাওয়া আপ ডাউন করে না। অনেক সুন্দর একটা হোস্টেল, এখানে থাকা খাওয়ার সব কিছু আছে। আপনি যদি বাইরে থেকে খাবার নিয়ে আসেন এখানে খেতে পারবেন, খাবার স্পেস আছে। এবং উপরে 5 তলার মধ্যে 5ম তলায়, এই যে দেখেন, এটাই বাইরের লোক। এখানে এই হোস্টেলে বেসিক্যালি বাইরের লোকজনই এখানে হোস্টেলে উঠে, আমাদের বাংলাদেশি বা অন্য লোকজন তেমন নাই বললে চলে। এই যে ভাইটা যার সাথে আগে দেখলেন, সে হচ্ছে তুর্কির এক ভাই। উপরে 5 তলার মধ্যে আড্ডা দিচ্ছিলাম। এই যে দেখেন, এই রুমের মধ্যে 12 জনের জন্য সিট আছে, 12 জন। আর এই রুমের মধ্যে 7 জন, আর এই রুমের মধ্যে 6 জন। সিট যেখানে 12 জন সেখানে একটু প্রাইস কম। এই যে দেখেন, এখানে ওভেন আছে। আপনি যদি বাইরে থেকে খাবার নিয়ে আসেন, ওভেনে গরম করে এখানে খেতে পারবেন। এখানে আপনার যারা বাইরে থেকে খাবার নিয়ে আসে, এখানে বসে খাওয়ার জন্য স্পেস করে দিয়েছে। এটা বাহিরে 5ম তলার মধ্যে, উপরে একেবারে টপ ফ্লোর। এই যে হোটেল থেকে এটা দৃশ্য। হোটেলের পাশে সেন্ট্রাল জাকার্তার সিটি, একেবারে মেইন। এই যে এই হোস্টেলের পাশাপাশি হচ্ছে আমেরিকান এমবেসি, ইউএস এমবেসি, আদার এমবেসি। সুতরাং এই যে দেখেন, এখানে হচ্ছে বসিয়ে খাবার খায়। আর এটা হচ্ছে আড্ডা দেওয়ার রুম। এখানে অনেকে অফিসিয়াল কাজ এবং ফ্যামিলির সাথে বিভিন্ন আদার কাজ এখানে বসেই করে। রুমের মধ্যে কথা বলতে একটু, যেহেতু রুম ছোট, কথা বলতে সমস্যা, এই জন্য। আর এটা হচ্ছে বিশুদ্ধ পানি, গরম পানি এবং ঠান্ডা পানি।
এই যে রুমটা আবার দেখাচ্ছে, এখানে বসে আড্ডা দেয়। আর এটা হচ্ছে হোটেলের পাশে পঞ্চম তলা থেকে করা ভিডিও। এটা হচ্ছে ট্রেন লাইন, এটা স্কাই ট্রেন। এটা এটা হচ্ছে তুর্কির ভাই, এই যে তুর্কি থেকে আসছে, উনি অনেক দেশ ভ্রমণ করে এখানে আসলেন। ইন্দোনেশিয়া আসতে গেলে আপনার ভ্রমণ বিষয় আসবেন, ঠিক আছে, ভিসা নিতে যে কষ্ট, তার চাইতে বহুগুণ কষ্ট হচ্ছে ইমিগ্রেশন। আমরা ভিসা পেয়ে গেলাম, ইন্দোনেশিয়া ঢুকে গেলাম, এই নয় যে ইন্দোনেশিয়া আসার পরে আপনাকে অবশ্যই একটা রুমে নিয়ে যাবে, এখানে আপনার কেন আসছেন অনেক কিছু টর্চারিং করবে। এত সহজ না ইন্দোনেশিয়া ঢোকা, সুতরাং ভেবে চিন্তে আসবেন। যারা সহজ মনে করেন তারা অবশ্যই ভেবে চিন্তে আসবেন। ইন্দোনেশিয়া আসার আগে অনেক কিছু কোয়ারি করবে, সব ডকুমেন্ট সাথে নিয়ে আসবেন। কারণ ইন্দোনেশিয়াতে ঢুকলে বাঙালিরা, বিশেষ করে অস্ট্রেলিয়া অন্যান্য দেশে এখান থেকে পালিয়ে যায়। আর এখানে অনেকে থেকেও যায়, সেজন্য সমস্যা হয়েছে।